Fine. মুরগিয়া মিয়াজ মেরি গিয়া রে, এত করে ডাকলাম তারে, এত করে ডাকলাম তারে, তবু দেখা পাইলাম না, পাগল ছাড়া দুনিয়া চলে না। ও ভাই, পাগল ছাড়া দুনিয়া চলে না। বাউল তো আমাদের খুব পুরোনো গান, আমাদের মানে গ্রামের অন্যতম গ্রামের পুরোনো গান, বিভিন্নভাবে গেয়েছে। একদম। তা তোমার বাউল বিটস এটা কি বলবে? অ্যাকচুয়াল বিষয়টা হলো যে আমরা চিন্তা ভাবনা করলাম যে আমি এবং কুন্তল যে মিউজিক অ্যারেঞ্জমেন্ট করেছে, যে আমরা মাটির গান আমরা একরকমভাবে শুনে অভ্যস্ত, মানে বাউল বা ফোক যখন আমরা শুনি তখন বিশেষ কিছু যন্ত্রর সঙ্গে আমরা শুনতে আমরা পছন্দ করি, যেরকম একতারা বা দোতারা সহযোগেই আমরা বাউল গান শুনে অভ্যস্ত। কিন্তু এই ক্ষেত্রে আমরা যেটা করেছি, বাউলকে নিয়ে অনেকেই অনেক রকম এক্সপেরিমেন্ট করেছে, কিন্তু এই ক্ষেত্রে একটু আমরা অন্যরকমভাবে ভেবেছি ইলেকট্রোফিউশন, মানে যেটা বর্তমান প্রজন্মের কাছে ভীষণভাবে মানে গ্রহণযোগ্যতা আছে যে গানের, মানে গানের মূল ভাব এবং বিষয়বস্তুকে সমান রেখে বা এক রেখে আমরা মিউজিকের কিছু ভেরিয়েশন এখানে করার চেষ্টা করেছি, যাতে কিনা বর্তমান প্রজন্মের গানগুলো ভালো লাগে শুনতে। অনেকেই এমনি ফিউশন করেছে, কিন্তু এখানে ইলেকট্রো ফিউশনটাই মূলত কুন্তল যে অ্যারেঞ্জমেন্ট করেছে ও এখানে ব্যবহার করেছে। তো আশা করি প্রত্যেকের ভালো লাগবে। এবং পুজোর আগে বিশেষ করে কেন এটা করা, কারণ আমরা এখন বর্তমানে আগে যেরকম হতো গান বাজনা, এখন তো বাজনা গান হয়ে গেছে। তো বাজনার একটা আলাদা জায়গা আছে, তো যেটা মানুষকে আনন্দ দেয়। আমরা গান গাই মানুষকে আনন্দ দেওয়ার জন্য, তো মানুষকে যদি এই গানের মধ্যে দিয়ে আমরা একটু আনন্দ দিতে পারি, এই বাউল গান যেখানে একটা ভাবও তো রয়েছে, যেটা মানুষকে কিছু গুড মেসেজ আমরা দিতে চাইছি, তার পাশাপাশি এই গানের যে রিদিম রয়েছে সেটাও মানুষকে আনন্দ দেবে একভাবে, সেই উদ্দেশ্য নিয়ে কিন্তু আমাদের বাউল বিটস। এখানে তোমার কটা গান আছে? এই বাউল বিটস যেটা আমার অডিও প্ল্যাটফর্ম থেকে বেরিয়েছে, সেখানে টোটাল 5টা গান রয়েছে। তার মধ্যে 4টি গান লালন সাইজির এবং 1টি গান লক্ষণ দাস বাউলের। এবং এটা তোমাদের মানে কবে রিলিজ করছে? আমার অডিও প্ল্যাটফর্মের গান অলরেডি 2 দিন আগে রিলিজ হয়ে গেছে, আর আজকে আমার এই 5টা গানের মধ্যে থেকে 1টি গান আমার ইউটিউবে ভিডিও আকারে আর কি প্রকাশিত হলো। তোমার ইউটিউবে রিলিজ হচ্ছে? হ্যাঁ, এটা আমার ইউটিউব চ্যানেল থেকে রিলিজ হচ্ছে। আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে প্রিয়াঙ্কনা শিরাদিত্য। আর নেক্সট পুজো, সামনে পুজো আসছে একদম। তা তোমার এই গানটা নিয়ে তোমার যারা গানটা শুনবে তাদের উদ্দেশ্যে কি বলবে? একটা কথাই বলবো যে মানুষ যেভাবে এতদিন আমাকে যতটুকুনি ভালোবাসা দিয়েছেন, আপন করেছেন, সেভাবে যেন আপনাদের কাছ থেকে আমি ভালোবাসা পেতে পারি। আপনাদের মাধ্যমে আমার সবার কাছে এইটুকুনি বলার যে আশীর্বাদ করবেন যেন আমি এই ধরনের গান, যেটা আমি শুনিয়ে মানুষকে আনন্দ দিই, তারা যদি আমাকে সেইভাবে যদি ফিডব্যাক দেয় যে হ্যাঁ ভালো লেগেছে, তখন আমি এই ধরনের গান গাওয়ার আরও আর কি ইন্টারেস্ট পাবো। হ্যাঁ, আজকে যে গানটি বেরিয়েছে সেটি প্রচলিতভাবে আমরা জানি, যেটা লালন সাইজির গান। তুই পাগল তোর মনো পাগল, তুই পাগল তোর মনো পাগল, পাগল পাগল করিস না, পাগল ছাড়া দুনিয়া চলে না। ও ভাই, পাগল ছাড়া দুনিয়া চলে না। বিষয়টা প্রিয়াঙ্কনাকে নিয়ে বাউল বিটস, বাউল তো আমাদের অনেক পুরোনো গান, অনেক পুরোনো এবং খুব মানে মানুষের টাচই পুরোনো গান। সেই গানগুলোকে নিয়ে নতুন ভাবনায় প্রিয়াঙ্কনাকে নিয়ে কীভাবে তোমার চিন্তাভাবনা মাথায় এলো, কি বলো? প্রথমত বলি বন্ধু, তোমাদের সকলকেই নমস্কার আমাদের বাউল বিটসের তরফ থেকে। আজকে আমাদের লঞ্চ হচ্ছে এবং ফার্স্ট কথা হচ্ছে প্রিয়াঙ্কনা ছোটোবেলা থেকে গান করে এবং আমরা যে গানটা করছি বাউল বিটস, সেটা হচ্ছে যে আধুনিকতার সঙ্গে পুরাতন মিশিয়ে দিচ্ছি এবং যে মিউজিকের বিটটা তুলেছে কুন্তল, সেই কুন্তল মানে ওয়েস্টার্ন মিউজিকটা তুলেছে, তার সঙ্গে এই যে বাউলের সংমিশ্রণ, এটা আপনারা শুনলে না আপনাদের
পা থেকে শুরু করে মাথা পর্যন্ত একটু কাঁপবে, একটু দুলবে। সেই কারণেই আজকে এই বাউল বিটসকে প্রতিষ্ঠিত করতে এসেছি, এবং এটা নিয়ে আমাদের দূরদর্শিতা আছে, এবং আমরা মনে করি যে দর্শক বা যারা যারা গান প্রিয় মানুষ আছে তারা শুনবে। তোমার এরপরে কি প্রজেক্ট আসতে চলেছে বা কি নামনা আছে? প্রথমত আমাদের একটা প্রোডাকশন হাউস আছে, যেখানে আমরা 2023 সালে আমাদের সমস্ত শুটিং তৈরি হয়ে গেছে, এবং এই শুটিংটার মধ্যে কাস্টিং করেছে আমাদের যে সিনেমাটা আসছে তার নাম বাল্মীকি, দ্য সাগা অফ এ কমন ম্যান। ওখানে কাস্টিং করেছে আপনার প্রিয়াঙ্কা সরকার, এবং আমরা অ্যানাউন্সমেন্টও করে দিয়েছি। আছে হলো দেবাশিস, মন্দারের দেবাশিস, আছে আমাদের রজতাভ দত্ত, এবং তার সঙ্গে যে গান করেছিল সেখানে প্রিয়াঙ্কনা আছে গান করা, ইপিআর আছে, এবং আমাদের সঙ্গে আছে রূপম ইসলাম। সেখানেও গানে কি চমক কিছু পাবো? এইটার জন্যই আপনাদের মাধ্যমে প্রিয়াঙ্কনাকে একটু হাইলাইট করতে চাইছি, এবং আপনারা শুনবেন, এবং প্রিয়াঙ্কনার যে প্রতিভা তুলে ধরবে, মফস্বল থেকে এসেছি, প্রতিভা আমরা তুলে ধরবো বিশ্বব্যাপী। এবং নেক্সট আপনার যে প্রজেক্টটা আসতে চলেছে, কবে আপনার মানে রিলিজ ডেট বা কবে আসতে চলেছে কিছু প্ল্যান কিছু এখনো আছে না? হ্যাঁ, আমি বলছি, প্রথমত আমরা এই যে রিসেন্টলি আমরা প্রিয়াঙ্কনা গান করলো সাউথ সিটি মলে, দেবী দুর্গা, এই যে প্রসঙ্গিত যে সিনেমাটা হচ্ছে সাউথ সিটি মলে প্রোগ্রাম করলো, দুর্গাপুরে রঘু ঢাকাদের আগে, দেবের আগে কিন্তু আমরা প্রোগ্রাম করি, এবং আমাদের যে প্রজেক্টটা চলছে আগামী দিনে আসবে, প্রডিউসার হিসেবে আসছি, আপনাদের মাধ্যমেই যেন আমরা বিখ্যাত হতে পারি, কেননা বাংলা ইন্ডাস্ট্রিতে বাঙালি প্রডিউসার দরকার, তাই আমরা আসি। পুরোনো গান নিয়ে নতুনভাবে তুমি সেটাকে রিপ্রেজেন্ট করলে, এটা খুব চাপের ব্যাপার ছিল তো নয়? কে কিভাবে নেবে সেই নিয়ে কি বলবে? এখন তো সব কিছু যুগ প্রচণ্ড ফাস্ট হয়ে গেছে, তো আর লোকের সময় খুব কম, খুব তাড়াতাড়ি লোকদের অ্যাট্রাক্ট করতে হবে। মডার্ন মিউজিক করতে গেলে তো এখনকার জেনারেশন যেটা জেনজি, ওদেরকে মেনলি মানে আর খুব রিলস ফ্রেন্ডলি, যাতে সবাই রিলস বানাতে পারে এটা। আর পুরোনো গানকে নষ্ট করিনি, জাস্ট মিউজিক্যালি আমরা নতুন জনার দিয়েছি, যেখানে হিপ হপ আছে, রেগেটন আছে, ইউকে ড্রিল, তো বিদেশে যেই সব জনারগুলো চলছে নতুন নতুন, তো সেগুলো আমরা এগুলো ইমপ্লিমেন্ট করেছি গানের প্রতি। আর প্রিয়াঙ্কনা অসাধারণ গিয়েছে, আশা করি আপনাদের এই বাউল বিটস এই অ্যালবামটা খুবই ভালো লাগবে। আর দেখি যে ভালো লাগলে আরও নতুন করে আরও এই গানগুলো আরও চর্চা করবো, নতুন করে নিয়ে আসবো নতুন রূপে। প্রত্যেকটা যেমন নস্টালজিক গান ছিল, যে কটা গান তুমি প্রেজেন্ট করেছে প্রত্যেক নস্টালজিক গান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আমাদের সবাই ছোটবেলা থেকে তুমি আমি সবাই শুনেছি, খুব প্রিয় গান এগুলো। সেই গানগুলো নিয়ে যখন কাজটা করলে তোমাদের চাপটা ধরো তোমার উপর ছিল যে কীভাবে মানে লোক কীভাবে নেবে কি নেবে না, এটা কাজ করেছিল মাথা ছেলে, কি বলবে? সত্যি বলবো আমি করার আগে আমি এগুলো ভাবিনি কার কী লাগবে, আমি জাস্ট নিজের প্রতি আর মিউজিকের প্রতি সৎ ছিলাম সবার আগে। তো আমি ভেবেছি যে কী করলে লোকদের মানে এখনকার জেনারেশন তো এই গানগুলো শোনেনি, আমরা বড় হয়েছি এগুলো শুনে, তো যাতে এই গানগুলো আবার চলে আসে মানে এই প্রজন্মের সাথে আর থেকে যায়, তো ওইটা ভেবেই বানিয়েছি। ওরা যেরকম মিউজিক পছন্দ করে তার সাথে পুরোনো জিনিসকে আমরা অ্যামালগামেশন করেছি। প্রিয়াঙ্কার সাথে কাজ করে তোমার কেমন লাগলো? আমার অসাধারণ লেগেছে প্রচণ্ড। আমি অনেক কিছু শিখতে পারলাম বাউল সঙ্গীতের ব্যাপারে, কাজ আমি তো নিজে বাউল সঙ্গীত চর্চা করিনি, জাস্ট কিছু মাসে 1 বছর ধরে গান শুনছি, ভালো লাগতে শুরু করেছে। প্রিয়াঙ্কাদির সাথে আলাপ হলো, প্রিয়ন্দীপ বাবা শেখালো যে বাউলটা কীভাবে হয়, কোন গানগুলো কীভাবে করা যেতে পারে, তো ওনার গাইডেন্স ছিল, তো আমার মিউজিকের প্রতি তো ভালোই হয়েছে। কটা গান আছে এখানে? আপাতত 5খানা গান আছে। আমরা এই অ্যালবামটা ওয়ার্ক করে গেলে আমরা আরও 8টা গান নিয়ে আসবো, আর নেক্সট মান্থে আমাদের 9টা মিউজিক ভিডিও রিলিজ হচ্ছে। কিছুদিন আগে মানে বলবো 3 মাস আগেই এবারে ফোক গান বানাই, মানে মিউজিক্যাল অ্যারেঞ্জগুলো থাকে, তো তখনই আমার দেবাঙ্গনা তখন বলেছে কেন প্রিয়াঙ্কা দিদি দেওয়া ছিল না, হ্যাঁ আমার কাছেই তো লোক এই কাজ করছি। তারপর বিষ্ণুদের কল করি, প্রিয়াঙ্কা নিয়ে কল করি, বলছি একটু মিট করি আমরা একসাথে, তো একটা জ্যাম প্যাডে মিট করি, গানগুলো শোনে, তখন ওদেরও খুব ভালো লাগলো এই সাউন্ডটা, বিকজ আমি ইলেকট্রনিক মিউজিকের সাথে ফোকটা করতে চেয়েছি যাতে একটু আলাদা হয়, সবার থেকে ভিতরের উপরে আসে। আর এখন তো মডার্ন মিউজিক চলছে, যেরকম ড্রিল, হিপ হপ, তারপর হচ্ছে রেগেটন, এইসব জনারগুলো নিয়ে কাজ করেছি। আশা করি সবার খুব ভালো লাগবে। আর প্রিয়াঙ্কা অসম্ভব সুন্দর গেয়েছে গানগুলো, মানে আমি যেরকম চেয়েছিলাম সেরকমই হয়েছে। অ্যান্ড বিশ্বজিৎ পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এই ব্যক্তিটা না থাকলে এই প্রজেক্টটা এরকমভাবে এই জায়গায় আসতে পারতাম। থ্যাংক ইউ। তুই পাগল তোর মনো পাগল, তুই পাগল তোর মনো পাগল, পাগল পাগল করিস না, পাগল ছাড়া দুনিয়া চলে না। ও ভাই পাগল ছাড়া দুনিয়া চলে না। এবার দ্বিতীয় গান হচ্ছে আমার সময় গেলে সাধন হবে না। সময় গেলে সাধন হবে না, ওরে সময় গেলে সাধন হবে না,
3 নম্বর গান। সব দিয়ে যার সব কেড়ে নাও, সব দিয়ে যার সব কেড়ে নাও, সেই তো প্রাণে সয় না, তোমার দিল কি দয়া হয় না। দিল দুনিয়ার মালিক খুদা, দিল কি দয়া হয় না, তোমার দিল কি দয়া হয় না। আমাদের চতুর্থ গান। সব লোকে কয় লালন কি জাত এই সংসারে, লালন বলে জাতের কি রূপ, লালন বলে জাতের কি রূপ, দেখলাম না এই নজরে। সব লোকে কয় লালন কি জাত এই সংসারে। আর আমাদের চতুর্থ গান লালন সাইজি। রাত পোহালে পাখি বলে দেরে খাই, রাত পোহালে পাখি বলে দেরে খাই। ওই আমি গুরু কার্য মাথায় লয়ে, ওই আমি গুরু কার্য মাথায় লয়ে, গুরু গো কি করি আর কোথায় যাই, গুরু গো কি করি আর কোথায় যাই, কোথায় যাই, কোথায় যাই। রাত পোহালে পাখি বলে দেরে খাই, রাত পোহালে পাখি বলে দেরে খাই। নমস্কার।